জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ, যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মোহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সেই ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমন ভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়। সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে, এমন কারোর সাথে দিল লাগানো যাবে না। কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ, আজকে দিনের বেলায় ছিল একরকম আবহাওয়া, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? একটু জোরে বলেন। ক্লাস 9-10 এর বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহান। এই মহাব্বতের কোনো লস নাই। মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলেও লাভ, গালি শুনলেও লাভ, বদনাম শুনলেও লাভ, অত্যাচারের শিকার হলেও লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে। জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো